আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআন এর সূরা আত-তারিক এর 1 থেকে 10 নম্বর ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে 10 থেকে নিয়ে 17 নম্বর অবধি মানেসহ তাফসীর আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমরা জানতে পারি, শিখতে পারি এবং বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের মাধ্যমে কী শিক্ষা দিয়েছেন এবং কিভাবে আমরা এই কোরআন এর ওপরে জীবনযাপন, কোরআন দিয়ে নিজের জীবনযাপন করি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তো চলেন শুরু করা যাক। আত-তারিক এর অর্থ হচ্ছে রাতের আগন্তুক, মানে রাত্রে যে সূর্য ডোবার পরে যে তারকারাজিটা আসে বা তারকা আসে, সেই তারকার আল্লাহ কসম খেয়ে বলেছেন আত-তারিক বলে, যে ঠকঠককারী তারা বা আত-তারিক বা তারকারাজি ব্যাপারে বলেছেন। তো চলেন 10 নম্বর আয়াত থেকে শুরু করি। আপনারা এর পূর্বে যে 1 থেকে 10 নম্বর আলোচনা হয়েছে, এটা ডিসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন আলোচনাটা। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুবলাস সারায়ের, যেদিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন, যেদিন গোপন বিষয়াদি কী করা হবে? পরীক্ষা করা হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এর তাফসীর হচ্ছে অর্থাৎ প্রকাশ পেয়ে যাবে, কেননা তার উপরই প্রতিদান ও শাস্তি দেওয়া হবে। বরং হাদিসে এসেছে যে প্রত্যেক বিশ্বাসঘাতকের পাছায় পতাকা গেড়ে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে, এই হলো অমুকেরটা অমুকের বিশ্বাসঘাতকতা। সহিহ বুখারী জিজিয়া অধ্যায় বিশ্বাসঘাতকের পাপ পরিচ্ছেদ, মুসলিম। মোট কথা এই যে কারো কোনো আমল গোপন থাকবে না সেদিন, অর্থাৎ সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকের হিসাব, ছোট বড় সম্পূর্ণ আল্লাহ কী করবেন? মানুষের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিবেন, মানুষকে সামনে দেখিয়ে দিবেন যে দেখো বান্দা, তুমি এই কাজগুলো তোমার দ্বারাতে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমার দ্বারাতে এই গোপন বিষয়গুলো আল্লাহ তাআলা কী করবেন? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সামনে এনে রেখে দিবেন, প্রত্যেক মানুষের সামনে। এবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, অতএব তার কোন শক্তি থাকবে না আর সাহায্যকারীও না। আল্লাহ তাআলা বলছেন যে অতএব তার কোনো শক্তি থাকবে না, যে এই যে আল্লাহ তাআলা সমস্ত পাপ মানুষের সামনে নিয়ে আসবেন, সমস্ত পাপ তা অনুযায়ী শাস্তি দেবেন, এই শাস্তি কেউ রুখতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন তারকে কেউ সাহায্যকারীও থাকবে না। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াস-সামাআ যাতির রাজএ, বৃষ্টি সম্পন্ন আসমানের কসম। আল্লাহ তাআলা আবারও কসম খেলেন। আল্লাহ তাআলা কেন কসম খাচ্ছেন? এই জাতের কসম খাওয়ার কি দরকার? যে এই যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন কথাগুলো, এইগুলো 100%-এর মধ্যে 1% কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন যে মানুষ বিশ্বাস অবিশ্বাস করবেই এটাকে। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন কি? এই আসমানের, এই কোরআন প্রত্যেকটা বিষয়, বেশিরভাগ আয়াতে আল্লাহ তাআলা তার সৃষ্টির কসম খেয়েছেন, সব কিছুকে সত্য প্রমাণিত করার জন্য। রাজ এর অবৈধানিক অর্থ হলো ফিরে আসা, বৃষ্টিও বারবার এবং ফিরে ফিরে আসে বলে তার জন্য রাজে শব্দ প্রয়োগ করা হয়েছে। কোনো কোনো উলেমাগণ বলেন যে মেঘ সূর্যের তাপে সমুদ্রের পানি থেকে সৃষ্টি হয়, অতঃপর পুনরায় সেই পানি সমুদ্র পৃথিবীতে ফিরে আসে, এই জন্য বৃষ্টিকে বলা হয়েছে। আর আরবরা পুনর্বার বৃষ্টির আশায় আশাবাদী হয়ে বৃষ্টিকে রাজ বলতো, যাকে বারবার বর্ষণ হতে থাকে। আল্লাহ তাআলা এই বলছেন যে বারবার, যেটা শপথ বারবার বর্ষণশীল আকাশের, যে আল্লাহ এই আকাশ থেকে যে পানি নেমে আসে আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা এটার শপথ খেলেন। এরপর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরজে যাতিস সাদএ, কসম বিদীর্ণ জমিনের। আল্লাহ তাআলা যে এই সমস্ত জমিন, এই আল্লাহ তাআলা চাইলে পরে এটাকে উপড়ো খেবড়ো করতে পারেন, যেভাবে পাহাড় আমরা দেখতে পারবো, মরুভূমি যেগুলো,
যেগুলো পাহাড় পর্বত এলাকা, সেখানে দেখবেন কীরকম জমি জায়গা, কত অসুবিধায় মানুষ থাকে সেখানে। আল্লাহ তালা চাইলে সেভাবে পুরো পৃথিবীকে করতে পারতেন, কিন্তু আল্লাহ তালা আমাদের নিয়ামত কত বড় দিয়েছেন, এই পৃথিবীটা সমতল করেছেন আমাদের জন্য। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ মাটি ফেটে তা হতে শস্য দানা অঙ্কুরিত হয়, মাটি ফেটে ঝর্ণাধারা প্রবাহিত হয়। আর এইভাবেই একদিন এমন আসবে যেদিন মাটি ফেটে সমস্ত মৃত জীবজন্তু জীবিত হয়ে ভূগর্ভ থেকে বের হয়ে আসবে। এই জন্য জমিন, মাটি ও পৃথিবীকে বিদীর্ণশীল বলা হয়েছে। এছাড়া সমুদ্রগর্ভেও বড় বড় ফাটল রয়েছে বলে বিজ্ঞান প্রমাণ করেছে। এই যে আল্লাহ তারা এই সমস্ত বিদীর্ণশীল পৃথিবী, এই যে বিতীর্ণ করা আছে, বিস্তীর্ণ করা আছে পৃথিবীকে, কী করা আছে, এই পৃথিবী থেকে এই পৃথিবী থেকে, নিচ থেকে, জমিন থেকে এবং সমুদ্র, বিজ্ঞানীরা এখানে কি বলছেন, একটা বিজ্ঞানীরও যে সমুদ্রের গর্ভেও যে 3 ভাগ পানি আমাদের পৃথিবীর মধ্যে, 1 ভাগ স্থল এবং 2 ভাগ, 3-4 ভাগের মধ্যে 2 ভাগ, 1 ভাগ স্থল এবং 3 ভাগ পানি। তো সমুদ্রের মধ্যে কি আছে, ওগুলোর মধ্যে ফাটল রয়েছে, যেগুলো থেকে কী হয়, পানি অবিরাম নির্গত হয়। আজকাল তো বিজ্ঞানীরা এও বলছে যে পৃথিবীর মধ্যে এমন একটা সমুদ্র আছে, এই পৃথিবীতে যতগুলো পানি দেখতে পাওয়া যায় তার থেকেও বেশি পানি সেখানে পৃথিবীর অন্তরে, এই পৃথিবীর ভূগর্ভের নিচে মজুদ আছে। সুবহান আল্লাহ। তো আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা কি শপথ খাচ্ছেন, এই পৃথিবীর অঙ্কুরিত, যেটা পৃথিবী কিয়ামতের দিন, কিয়ামতের আগে পর্যন্ত এই সমস্ত জীবজন্তুকে আল্লাহ তালা কী করবেন, এই মাটি থেকে বের করে দেবেন, এই সমতল ভূমিভাগ থেকে। সুবহান আল্লাহ। এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা কাউলুন ফাসলুন, নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী। আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো মিথ্যা নয়, এই কথাগুলো আমি অহরহ বলে দিনি, এই কথাগুলো আমি অহেতুক বলে দিনি। এই হচ্ছে কোরআনের সত্য মিথ্যার পার্থক্যকারী বাণী। এটা একেবারে 100% সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা হলো কসমের জবাব। আল্লাহ তালা কী খেলেন, কসমের এই যে বিস্তীর্ণ ভূমি, যেটা থেকে আমরা কত রকম ফসল উৎপন্ন করি, সেটা অঙ্কুরিত হয়, এই যে ফসল, এই কিয়ামতের দিন এখান থেকে সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তুকে বের করা হবে। আর পরে আল্লাহ তালা এই আসমানের কসম খেলেন, যেখান থেকে পানি বর্ষণ করা হয়, তার জবাবে আল্লাহ তালা বলছেন যে এটা হচ্ছে একবারে সত্য, এইখানে কোনো সন্দেহের অবকাশ নাই। তাফসীর বলছে, অর্থাৎ বিস্তারিতভাবে খুলে বর্ণনাকারী, যাতে করে হক ও বাতিল উভয় স্পষ্ট ও প্রকট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এটা সত্য মিথ্যার, এদের মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। নিশ্চয় কোরআন তো সত্য মিথ্যার পার্থক্যকারী বাণী। এই কোরআন পড়লে আপনি সত্য কোনটা মিথ্যা, কোনটা অন্যায়, কোনটা অবিচার, সব কিছু বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কী করবেন, আপনার জীবনকে অতিবাহিত করতে পারবেন। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হুয়া বিল হাজল, আর তা অনর্থক নয়। এটাই একটু বললাম। এবং এটা প্রহসন নয়, এটা এমনিতে সৃষ্টি হয়নি, এটাতে কোনো হাসি মজাক করে করা হয়নি। মানুষকে এই পৃথিবীতে আসছে এবং এই পৃথিবীতে আসার একটা কারণ মানুষকে দিয়েছেন আল্লাহ তাআলা, যে এই পৃথিবীতে মানুষ আসবে এবং আমার মোতাবেক জীবনযাপন করে, আমার এই পরীক্ষা স্বরূপ, আমার পরীক্ষায় পাশ করে কি হবে, আমার জান্নাতে প্রবেশ করবে। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ খেল তামাশা এবং হাসি ঠাট্টার বস্তু নয়। হাজাল শব্দটি জাদ শব্দের বিপরীত শব্দ, অর্থাৎ এটি একটা স্পষ্ট সার্থক উদ্দেশ্য বহনকারী কিতাব। খেল তামাশার মতো নিরর্থক প্রহসনমূলক কোনো কিতাব নয়। এটা অহেতুক সৃষ্টি করে দেওয়া হয়নি। এটাতে মানুষের প্রত্যেকটা বিষয়ে কী করা আছে, প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান করা আছে। সেটা এই জীবনের হোক, সেটা পরকালের জন্য হোক, সেটার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে, প্রত্যেকটা বাণীর মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরপরে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, নিশ্চয় তারা ভীষণ কৌশল রয়েছে। বলছে নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে, নিশ্চয় তারা কি করছে, ভীষণ চক্রান্ত করছে। আল্লাহ তাআলা এখানে কাফেরদের, যারা বেঈমান, তাদের কথা এখানে বলছেন। কি বলছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য দিন নিয়ে এসেছেন তা ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা এবং প্রতারণা দেয়, আর তার মুখোমুখি এমন কথাবার্তা বলে মুখোমুখি, যা তাদের অন্তরের বিপরীত। বলছে আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতের মধ্যে, নিশ্চয় তারা ভীষণ চক্রান্ত করে। সেই যুগে নবী সাহেবকে কত রকম, আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বেঈমান বা শয়তান, তাকে প্রত্যেক বিষয়ে আঘাত দিত, প্রত্যেক বিষয়ে তাকে যন্ত্রণা দিত, কষ্ট দিত। আল্লাহ তাআলা
তার আল নবী সাহেবের আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে তারা কী করতো? ষড়যন্ত্র করতো। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্রকে তাদের এই আয়াত দ্বারা আল্লাহকে, নবী সাহেব আমাদের নবীকে ওহী দ্বারা কী করতেন? সতর্ক করে দিতেন আল্লাহ তাআলা। এই উত্তর তারই মধ্যে এগুলো যে আজকে দেখবেন মুসলমানদের কত শত্রু বেরিয়েছে, মুসলমানকে কত মারছে। ফিলিস্তিনে এখন আজকের ঘটনা, আজকালকার ঘটনা দেখতে পাবেন, ফিলিস্তিনের লোককে কত মারছে সেই ইয়াহুদি জাতিরা। আর যে ইয়াহুদি জাতিকে আল্লাহ তাআলা বলেছেন এরা তোমাদের প্রকাশ্যেও শত্রু এবং গোপনেও শত্রু, এদের সাথে আমাদের বন্ধুত্ব স্বরূপ আচরণ করা যাবে না, তারা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। আমাদের কি করতে হবে? এক হতে হবে। কোনটা ষড়যন্ত্র, কোনটা আমাদের জন্য বিপদ, সেগুলো বুঝতে হবে আমাদের। এরপরে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিদু কায়দা, আর আমিও ভীষণ কৌশল করছি। আল্লাহ তাআলা বলছেন ওই বেঈমানেরা কৌশল করছে আমার নবীর বিরুদ্ধে, আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে, আমার মুমিন বান্দাদের উপর। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমিও কৌশল করছি, আমিও ওই ষড়যন্ত্রকারীর এমন কৌশল করছি, তারা ষড়যন্ত্রকে আমি কী করি? ভেঙে চুরমার করে দিই। তা আমাদের মুসলমানদের উচিত প্রত্যেক মুসলমান এক অপরের ওপর সাহায্য করা এবং সেই মুসলমানদের পাশে দাঁড়ানো। এবং ইনশাল্লাহ যেভাবে আমাদের আল্লাহ তাআলা নবী সাহেবকে আমাদের প্রত্যেকটা বিষয়ে সাহায্য করেছেন, তার কুদরত দ্বারা, তার ফেরেশতা দ্বারা আল্লাহ আমাদেরও সাহায্য করবেন ইনশাআল্লাহ। এবং আমিও ভীষণ কৌশল করি। আল্লাহ তাআলা বলছেন যেভাবে ষড়যন্ত্র করেছিল নবী সাহেবকে, আমাদের নবীকে হেনস্থা করার, অপমান করার, প্রত্যেকটা বিষয়ে তাকে চক্রান্ত করার, তা আল্লাহ তাআলা বলছেন আমিও সেই রকম কৌশল করি। সুবহানাল্লাহ। সেই জাত কৌশল কীভাবে করবেন? সেই জাত তো বলবে একবার হয়ে যায়, কিন্তু আমাদের এই বাস্তব জীবনে আমাদেরকে কী করতে হবে? আল্লাহ তাআলা দেখেই বলেছেন যে কাফেরেরা, বেঈমানেরা একটা ষড়যন্ত্র করে এবং আমিও কৌশল করি এবং আমিও ওই ষড়যন্ত্রকে নিস্তানাবুদ করে দিই আমার গায়েবী শক্তি দ্বারা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তাদের চালাকি এবং চক্রান্ত সম্বন্ধে উদাসীন নই। আফসির করে বলছেন আমিও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি কিংবা তাদের চক্রান্তকে প্রতিহত করি। কায়দা গোপনের কৌশল অবলম্বন করাকে বলা হয়। এই কৌশল মন্দ উদ্দেশ্য হলে তা মন্দ চক্রান্ত এবং ভালো উদ্দেশ্য হলে তা নিন্দনীয় কৌশল নয়। এটাই বলছে আল্লাহ তাআলা যে আমি কি করি? ওই কাফেরদের চক্রান্তকে চুরমার করে দিই। এরপরে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফা মাহলিল কাফিরিনা আমহিল হুম রুয়াইদা, বলছে অতএব অবিশ্বাসীদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য। অর্থাৎ তাফসীরগণ কি বলছেন আগে দেখা যাক, যে তাদের জন্য তড়িঘড়ি শাস্তি প্রার্থনা করো না, বরং তাদেরকে কিছুকাল ঢিল সুযোগ অথবা অবকাশ দাও। এখানে রাওয়াদ শব্দটি কালাইল কিছু পরিমাণ অথবা কারিদ কিছু কাল এই অর্থে ব্যবহার হয়েছে। এই ঢিল বা অবকাশ দেওয়া কাফেরের পক্ষে এক প্রকার আল্লাহর কৌশল। যেমন তিনি বলেছেন আমি তাদের ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না, আর আমি তাদেরকে ঢিল দেব, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আমাদের জন্য শিক্ষা যে এই যে আমাদেরকে বিভিন্ন শয়তান, বিভিন্ন চারিদিক থেকে আমাদের বেঈমান, বিভিন্ন রকমের শক্তি আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলমান উম্মাহর বিরুদ্ধে কী করছে? ষড়যন্ত্র করছে। আমাদের কি করা উচিত? আমাদের এক হওয়া উচিত এবং আমাদের তাদের ব্যাপারে কি করা যাবে না, তাদের ব্যাপারে কি করা যাবে না, তাদেরকে আমরা এভাবে বলবো না যে তাদেরকে আল্লাহ করে দুক, তাদেরকে আমাদের দোয়া করতে হবে, রক্ষা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাদের পাপের, আমাদের আর এবং আমাদেরকে রক্ষা করার আল্লাহর কাছে আমাদের ভিক্ষা চাইতে হবে। তাছাড়া আমাদের কোনো উপায় নাই। আজকে আমাদের অবস্থা দেখেন, আল্লাহ তাআলা যে এই সূরার মধ্যে বলেছেন, সূরা তারিকের মধ্যে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের সমস্ত কিছুতে ধৈর্য ধরে করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্যের আশা চাইতে হবে। খালি সেই সাহায্যের আশা চাইলে হবে না, আমাদেরও কিছু কর্ম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এবং নবী আমাদের শিক্ষা দিয়েছেন, যদি সেই কারবালার মাঠে যদি সেই হোসেন যদি চাইতো আল্লাহর কাছে প্রার্থনা করতে পারতো, কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে। আমাদের
বসে থাকলে চলবে না, আমাদের প্রতিহত করতে হবে শয়তানের চক্রান্তকে, এবং সেই চক্রান্তকে আমাদের এক হয়ে প্রত্যেক মুসলমান এক হয়ে সব ভেদাভেদ ভুলে কি করতে হবে, আমাদের এক হয়ে চলতে হবে। তাহলেই আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের চক্রান্তকে ধ্বংস করে দেবো। আমরাই যদি এক না থাকি, আমাদের নবী উম্মত রেখে গেছেন, এক উম্মত রেখে গেছেন, বিভিন্ন ফিরকার মধ্যে ভাগ করে যাননি। ওটা শিয়া, ওটা সুন্নি, এটা বেরেলি, ওটা হানফি, এটা মোহাম্মদী, এটা আহম্মদী। আমাদের এক উম্মত করে রেখে গেছেন, আমাদের উম্মত হতে হবে। তাহলে আমরা এই পৃথিবীতে অপমানের হাত থেকে রক্ষা পাব, এবং তাহলেই সেই ষড়যন্ত্রকারীদের, সেই বেঈমানদের ষড়যন্ত্র থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ এটাই আমাদের শিক্ষা দিয়েছেন এই কোরআনের মাধ্যমে, যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা বিষয়ে চলা একবারে কি অসম্ভব। সেই সেই ষড়যন্ত্র, সেই মার কাট থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য একমাত্র আমাদের আল্লাহ তাআলা আছেন, এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সাহায্য পাবো যখনই আমরা এক হব, যখনই আমরা কোরআন সুন্নাহর উপরে আমাদের জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সূরা আত-তারিকের মানে সহ তাফসীর 10 থেকে নিয়ে 17 নম্বর আয়াত অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।